গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে হচ্ছে ওই 5:50। তো এখন আমরা যাচ্ছি চন্দননগর। কোনো একটা কারণ তো আছে অবশ্যই। যে ছেলে আছে, বাবা হাই করো, সে হাই। এবার যাচ্ছি আমরা চন্দননগর। তো কি কারণে যাচ্ছি চলো পরে তো জানাচ্ছি। সাথে এইটুকু বলে রাখি, ছেলের সামার ভ্যাকেশন পড়েছে, তো সেটার জন্য যাচ্ছি। আগে বলে রাখি, চন্দননগর হচ্ছে আমার বাপের বাড়ি, তো সেই কারণে যাচ্ছি। তো কী কারণে যাচ্ছি সেটা কি সারপ্রাইজ আছে, অনেক গেস্ট আসছে বাড়িতে, তো সেটাই আমি জানিয়ে দিচ্ছি পরে। ওকে। সো এখানে আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে একটুখানি ভিডিও ক্লিপস নিলাম যে দেখানোর জন্য। ছেলে দেখো তোমাদেরকে দেখছে, হাই করছে। ওতে একটু ক্যামেরা দেখলে হাই ওয়ার্ডটা আগে চলে আসো। আড়ংঘাটা স্টেশনে চলে এসেছি আমরা। তো ট্রেনের অপেক্ষা, ট্রেনে উঠে ফোন ভিডিও একটুখানি করতে পেরেছি, বিকজ মানে ট্রেনে ওঠার টাইমটাতে যেহেতু লাগেজ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি আমি। যে ট্রেন আসছে, উঠছি, যে সেটার জন্য ছেলেকে সামলাবো না, ট্রেনে করবো, সেটার জন্য করে উঠতে পারিনি। তারপরে যাই হোক, এটা আমরা যখন নৈহাটি ব্যান্ডেলে ঢুকছি, ট্রেন ধরেছি, সেটা নৈহাটিতে আসার পরে ট্রেন ধরতে ভিডিও করতে পারিনি, এত পরপর ট্রেন ছিল সেই কারণে। তারপরে এটা চন্দননগরে নেমে আমি জাস্ট নেমেছি, ট্রেনটা ছেড়ে দিল, তারপরে এবার বেরিয়ে আসছি আমরা ওখান থেকে। তো এটা চন্দননগর স্টেশন, তোমরা দেখে নাও। এখানে এসে একটুখানি ভিডিও করে দেন এবার আমরা যাচ্ছি টোটো ধরতে করে। তো এই এগিয়ে যাচ্ছি এখন, দেখা যাক, তোমরাও দেখো। তো তোমাদেরকে বলে রাখি, আমি যেহেতু নতুন ভিডিও করছি, তোমাদের কেমন লাগছে আমাকে একটু জানিও, কারণ তোমাদের কমেন্টসের উপর আমি বুঝতে পারবো, লাইক কমেন্টসের উপর বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে না লাগছে। তো এখন তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেন বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর তোমাদের সাথে বেশি ভিডিও করতে পারিনি এই কারণে ট্রেনে এত ভিড়, আর পরপর ট্রেন পেয়ে গেছি। নৈহাটিতে নেমেছি, সাথে সাথে নৈহাটি ব্যান্ডেল পেয়ে গেছি, ব্যান্ডেলে নেমেছি, কাটোয়া হাওড়া পেয়ে গেছি, দেন চলে এসেছি। আর প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, অফিস টাইমের একটা ভিড় হয়, তো সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। সো বাড়ি চলে এসেছি, এখন আরও কি হয় দেখি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এইখানে দেখো আমার ছোটদির মেয়ে, বড়দির বড় মেয়ে আর আমার ছোটদি এসছে, এরা হায়দ্রাবাদে থাকে। তো এরা আসার পরে এদের সাথে আমি গেটটাও খুলছি, তো ওরা এসে দাঁড়িয়েছিল। তো ভীষণই আনন্দ হচ্ছে, বহুদিন পর ওদের সাথে দেখা হয়েছে, নাই করে ওরা বছরে একবার করেই আসে। তো এবার ওদের সামার ভ্যাকেশনে ওরা এসছে, তো আমার সাথে দেখা করবে বলেই ওরা মেনলি এসছে এখানে। আর ওদের একটু পার্সোনাল কিছু কাজ রয়েছে, সেটার জন্যও এসছে। তো এসেই আগে ওদের ফার্স্ট খোঁজ হচ্ছে ভাই কোথায়, ভাইকে দেখতে পাচ্ছে না। তো একটুখানি ওদেরকে ওরা যেই দেখেছে ভিডিও করছে, ওরাও একটু লজ্জা পেয়ে গেছে। এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ছোটদির মেয়ে। আর আমার বড়দির মেয়ে শ্রেয়া। এইখানে দেখছো পিহুকে কোলে নিয়ে আমি রয়েছে, আর পিহুর কোলে আমার ছেলে রয়েছে। পিহুকে ছোটোবেলায় আমি ঠিক যেইভাবে আদর করতাম কোলে নিয়ে, আজকে ওকে দেখে ওই রকমই আমার আদর করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে ও এখন অবধি সেই ছোটোই আছে, ওকে কোলে নিয়ে আদর করছে। আর আমার ছেলে সেটারই মজা নিচ্ছে, ও দিদির কোলে উঠে গেছে, ও দিদি আর কোলে। আমরা সেইভাবেই কিছু ফটো টটো তুললাম, ভিডিও করলাম। So